শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকালবেলায় রান্না করতে চলে এসেছি, ইভেন টিফিনটাও। তো আজকে টিফিনে করছি পাস্তা। তো ছেলে বলল যে মা আজকে আমি পাস্তাই খাবো। তো আমি এখন আছি শ্বশুরবাড়িতে। তো সকাল সকাল ভাবলাম যে পাস্তা আর রান্না একসাথেই করে নেব। তো সেই কারণে পাস্তাটা করে নিয়ে সবাইকে ভাগ করে দিয়ে দিলাম এক এক করে। তো সবাই সবাইয়ের মতো মানে সবাইকে দিয়ে দিলাম, মাকে বাবাকে দিয়ে দিলাম। আর আরেকজন তো আমার ছেলে তো আজকের মানে ধরতে গেলে এত গরম পড়েছে, তো যার জন্য স্কুল থেকে মানে অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছে। তো সেই কারণে আর কোনো প্রবলেম হয়নি। শ্বশুরবাড়ি এখানে আছি, তো এখান থেকেই অনলাইনে ক্লাসটা স্টার্ট হবে। তো দেখা যাক কি করছে দেখি। এই যে ওকে টিফিনটাও দিয়ে দিয়েছি, আর ও একটু প্রিপারেশান নিয়ে নিচ্ছিল, কারণ 5-15 মিনিট পরে ওর অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো সেই কারণে ওকে ভাবলাম যে তাড়াতাড়ি একটু টিফিনটা খাইয়ে দিই। তো স্নানও পরে করবে, তো আমিও তার সাথে সাথে খেয়ে নিলাম। আর যখন টিফিন খাওয়া হয়ে গেল, একটু টাইম ছিল, তো স্নানের আগে ভাবলাম একটু ঘরগুলোতে ঝুলটুল পড়েছে, নোংরা হয়েছিল, তো ভাবলাম একটু ঝাড়াইঝুড়ি করেই রাখি। তো সেই কারণে সেই কাজে লেগে পড়েছি দেখো। আর সবথেকে বড় কথা, এখানে প্রচণ্ড গরম। তো চলো এবারে স্নান টান করবো। তো এই দেখতে পাচ্ছ রোদ্দুরটা কেমন, পুরার ওয়েদারটা এই দেখো, রোদ্দুরটার পরিমাণ দেখতে পাচ্ছ, মানে কি পরিমাণ রোদ্দুর। পুরো রোদ্দুরটা দেখো, মানে এইরকম রোদ্দুরে কেউ যদি বাইরে বেরোয়, বুঝতে পারছো, তার স্ট্রোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, দেখো কি গরম। চলো, এই আমি ভোট দিয়ে আসলাম, এই দেখো। তো ভোট দিয়ে আসার পর আমরা একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বাজছে 3:15। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? ফার্স্টে যাব জয়রামবাটির যে স্টেশন, এখনও উদ্বোধন হয়নি, ওপেন হয়নি, তো নতুন হয়েছে, তো সেটা দেখতে চলে এলাম। এই দেখো কত সুন্দর স্টেশনটা, মানে এখনও কাজ চলছে স্টেশনটার। তো দেখো স্ট্রাকচারটা, তো খুব শিগগিরই এটা ওপেন হয়ে যাবে। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম নরনারায়ণ মন্দিরে। আর দেখো তোমরা ভেতরে ওখানে যদি না ভিডিও করতে দেয়, এখান থেকে দেখিয়ে দিই 1 মিনিট। চলো ভেতরে যাওয়া যাক। এখন এখানে আরতি চলছে, আর তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে এগুলো মানে থাকার জায়গা। এখানে প্রচুর বাচ্চা এখানে মানুষ হচ্ছে, এখানে থাকছে। আর সবচেয়ে বড় কথা, নরনারায়ণ মন্দিরে বাচ্চাকে পুজো করা হয়। তো এখানে অলরেডি আরতি স্টার্ট হয়ে গেছে, তো আমরা এই জায়গাগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অন্ধকারটাও চলে এসছে। আর এই দেখো দেয়ালে পটচিত্রগুলো আঁকা হয়েছে, এই যে দক্ষিণেশ্বরের যে মন্দিরটা, কত সুন্দর করে পটচিত্র করে রেখে দিয়েছে দেয়ালে। তো সেটাই দেখার মতো। তো সেই কারণে তোমাদেরকেও দেখাই আমার সাথে সাথে।
আর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, অনেকটা সন্ধেও হয়ে গেছে, কারণ এখান থেকে বেরিয়ে আমরা যাব আরেকটা মন্দিরে। এটা একটা নতুন মন্দির হয়েছে সারদা মায়ের, তো অপোজিটে নরনারায়ণ মন্দিরের অপোজিটটায় হয়েছে। তো ভাবলাম যে যখন এটাতে ঢুকেছি তো এটাই একটু দেখে নিই। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম জয়রামবাটিতে, জয়রামবাটি মায়ের বাড়িতে চলে আসলাম। তো এখানে সত্যি কথা বলতে কি আমার বিয়ের মানে পরপরই আমি যখন এখানে আসি তখন মায়ের কাছে একটু একদিন হলেও 1 ঘন্টার জন্য হলেও আমি ঘুরে যাই। তো এটা একটা মনের শান্তি। তো যাই হোক, তোমাদেরকে দেখাই, এখানেও আরতিটা স্টার্ট হয়ে গেছে। তো সেই আরতি দেখব। তার আগে মায়ের আরেকটা ইয়ের মধ্যে ঢুকছি, মার আরেকটা বাড়ির মধ্যে, সেটা গেটের পাশেই। তো এখানে সবথেকে ভালো লাগে মানে এই যে মায়ের বাড়িটায় সুন্দর করে আলপনা দেয়া, এই আলপনাগুলো দেখো যেন মন ভরে যায়। আগেকার মাটির বাড়িগুলোতে না সবাই আলপনা দিয়ে রাখতো, বিশেষ করে আমার বাপের বাড়িতে আমি নিজেই আলপনা দিয়ে রাখতাম। এই যে মায়ের পায়ের ছাপ, এগুলো দেখলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। তো সেটা বলে বোঝানোর মতো নয়। তো মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম, দেখো। আর এখানে মায়ের দরজার সামনে একটু বসে মনের একটু শান্তি নিলাম। সত্যি কথা বলতে কি আলাদা রকমের এর অনুভূতি। তো চলো, বাড়িতে পৌঁছে গেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট।